না গোলাপ, এভাবে তো কাজ করা যাচ্ছে না। এটা তো এই যে ঘুরতেছে খালি, এভাবে তো কাজ করা যাবে না। এখানে তো আসলে হচ্ছে গিয়ে খুব প্রবলেম করতেছে। এটা কি প্রবলেম? এটা হয়তোবা রেঞ্জ পাচ্ছে না, এর জন্য স্লো হচ্ছে। রেঞ্জ না পাইলে তো আমি এটা কি চালাবো না? আমার এটার মধ্যে তো ইথারনেট পোর্ট নাই। যে আমার যে ল্যাপটপ গুলোতে যেমন আমার হচ্ছে কি ইথারনেট পোর্ট কাজ করতেছে না, তাহলে কি আমি কি এটার মধ্যে কি ইন্টারনেট চালাতে পারবো না? এর জন্য কোনো সলিউশন কি নাই? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। নতুন একটি প্রোডাক্টের রিভিউ নয়, ঠিক আজকে আমরা একটা সলিউশন নিয়ে আসছি। সেটা হচ্ছে গিয়ে অনেকে চাচ্ছেন যে ভাইয়া আমার ল্যাপটপের হোক বা ডেস্কটপে ইথারনেট পোর্টটা কাজ করছে না, সেক্ষেত্রে আমরা কি করব? তাদের আমাদের জন্য সলিউশন কি? দেখা যাচ্ছে যে আপনার রাউটারটা এমন জায়গায় রয়েছে যে আপনার হচ্ছে গিয়ে আপনার আপনি কম্পিউটারে ওয়্যারলেস ডিভাইস লাগাইছেন, তাতেও আপনার হচ্ছে না, তার রেঞ্জটা আপনি কম পাচ্ছেন, এবং আপনার হচ্ছে গিয়ে ডেস্কটপ হোক বা ল্যাপটপের হোক আপনার ইথারনেট পোর্টটা কাজ করতেছে না। তাহলে কি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে আপনি কি কখনোই কি নেটওয়ার্ক কানেকশন করাতে পারবেন না? তাদের জন্য একটা বেস্ট সলিউশন, আজকে বেস্ট একটা সলিউশন নিয়ে আসছি। সেটা হচ্ছে গিয়ে আপনি চাইলে ইউএসবি একটা ল্যান ইউজ করতে পারেন, যে ইউএসবি ল্যানের মাধ্যমে আপনি আপনার পিসি হোক ল্যাপটপ হোক কানেকশন দিতে পারবেন। অর্থাৎ আপনার ওয়াইফাই হোক বা ইন্টারনেট হোক আপনি সেটাকে ইনস্টল করে নিতে পারবেন। তার জন্য আপনাকে ছোট্ট একটা ডিভাইস ইউজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে একটা ইউএসবি ওয়াইফাই অ্যাডাপ্টার একটা ইউজ করতে হবে। অর্থাৎ অ্যাডাপ্টারের মাধ্যমে, অর্থাৎ আপনি চাইলে আপনি আপনার ল্যাপটপের ইউএসবি পোর্টে লাগিয়ে দিয়ে বা ডেস্কটপের ইউএসবি পোর্টে লাগিয়ে দিয়ে আপনি যে কোনো ওয়্যার কানেকশন আপনি নিতে পারবেন। অর্থাৎ আমি আপনাদেরকে বলে দেই, আপনার রাউটারটা মনে করেন যে আই থিংক আপনার 20 মিটার দূরে আছে আপনার রাউটারটা। সেক্ষেত্রে দেখা যায় আপনার পিসি থেকে হোক বা ল্যাপটপ থেকে হোক আপনার রেঞ্জ ভালো পাচ্ছে না, অর্থাৎ আপনি দেখা যায় যে খুব ঘুরছে। এখন আপনি একটা ক্যাবেলের মাধ্যমে আপনার, আবার এর মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে ইথারনেট পোর্ট কাজ করছে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? বা ইথারনেট পোর্ট যেটা আছে সেটা হয়তো অনেক স্লো কাজ করছে। কেন? বিকজ হচ্ছে গিয়ে আপনার ল্যাপটপে অনেক পুরাতন ল্যাপটপ হতে পারে, বা অনেক ল্যাপটপে দেখা যায় যে ইথারনেট পোর্ট থাকে না। যেমন যে এখনকার যে আপডেট ল্যাপটপ গুলো আছে এগুলোতে যেমন দেখা যাচ্ছে যে ইথারনেট পোর্ট থাকে না। তারা কি করবে? তারা কি আপনার এই আপনার রাউটারটা অনেক দূরে, সেক্ষেত্রে আপনার সলিউশনটা কি? সেক্ষেত্রে সলিউশনটা হচ্ছে ইউএসবি ওয়াইফাই অ্যাডাপ্টার। এই যে সেই অ্যাডাপ্টারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 3.0, এটা হচ্ছে গিগাবিট অ্যাডাপ্টার। আপনারা চাইলে বাজারে নরমালও পাবেন, কিন্তু নরমাল যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে দেখা যায় আপনি ভালো পরিমাণে যে সলিউশন সেই সলিউশনটা হয়তো বা আপনি ভালো পাবেন না। অর্থাৎ আপনি যখন ওয়্যার কানেকশনও দিবেন সেটা দেখা যাচ্ছে যে আপনি অনেক দূর থেকে নিয়ে আসবেন, দেখা যায় আপনি স্পিড ভালো পাবেন না। সেক্ষেত্রে দেখা যায় যে আপনাদের খুব একটা ভালো সলিউশন আনতে পারবেন না। সেক্ষেত্রে দেখা যায় আপনারা যদি একটা 3.0 গিগাবিট একটা ইউএসবি ল্যান একটা যদি ইউজ করতে পারেন, ইউএসবি অ্যাডাপ্টার যেটা বলে, ইউএসবি ল্যান অ্যাডাপ্টার যেটাকে বলা হয়, সেটা যদি আপনি খুব 3.0 গিগাবিট আপনি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার খুব ভালো আপনি ইন্টারনেট সার্ভিস যেটা সেটা আপনি খুব ভালো পাবেন। আপনি আপনার ডেস্কটপ হোক বা ল্যাপটপে হোক আপনি এটা একটা ভালো বা নেট চালাতে পারবেন, বা আপনি একটা বেটার নেটওয়ার্ক পাবেন। এটা আমরা আশা করি আপনি এটা একটা ভালো সলিউশন হতে পারে আপনার। এখন আসেন আমরা এটা দেখিয়ে দিচ্ছি যে আপনি এটা কিভাবে কানেকশন করবেন এবং এটা কিভাবে ইনস্টল করে নেবেন। আর একটা অপারেটর আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এটা কিন্তু উইন্ডোজ 7 যদি হয়, উইন্ডোজ যখন আপনি উইন্ডোজ 7 এ করবেন তখন দেখা যায় যে আপনার এটা ডিস্ক থাকে, সেই ডিস্কটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। এবং যদি আপনি যখন উইন্ডোজ 10 বা 11 যদি আপনি ইনস্টল করা থাকে আপনার ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক, সেক্ষেত্রে দেখা যায় যে আপনি শুধুমাত্র ইউএসবি পোর্টটা লাগাইলেই আপনার ডিভাইসটা ইনস্টল হয়ে যাবে। অর্থাৎ এটা অটো প্লাগ এন্ড প্লে, অর্থাৎ ইউএসবি যখনই লাগাবেন, আমি আপনাদেরকে পরবর্তী যে ধাপটা সেটা বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি যে আপনি পরবর্তীতে কি করবেন। এখন দেখেন আপনি কিভাবে এটা কানেকশন দিবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে আপনি সাপোজ মনে করেন আপনি আপনার এটা হচ্ছে ল্যাপটপ, আমরা একটা ল্যাপটপ নিয়ে আসছি, যে ল্যাপটপটার মাধ্যমে আমরা আপনাদের সেটিং দেখিয়ে দিব। যেমন মনে করেন আপনার এটা হচ্ছে আপনার ল্যাপটপ। এখন এই ল্যাপটপে মনে করেন যে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে কোনো ওয়্যারলেস কানেকশন নেই, অর্থাৎ আপনার এখানে কোনো ইথারনেট পোর্ট নাই, উইথ হচ্ছে গিয়ে আপনার ওয়াইফাই রেঞ্জও পাচ্ছেন না। এখন আপনি আপনার এই অ্যাডাপ্টারটা আমরা ইউজ করব। এই অ্যাডাপ্টারটা আপনি কিভাবে ইউজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি উইন্ডোজ, যেমন এটার মধ্যে উইন্ডোজ 11 দেয়া আছে, আপনি উইন্ডোজ 10 বা 11 এর জন্য কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না। এটাকে ইনস্টল করতে হলে এটা প্লাগ এন্ড প্লে, এটা একটা ডিভাইস। আমি আপনাদেরকে এই ডিভাইসটা দেখিয়ে দিচ্ছি। প্রথমত কি করবেন, আপনি এটা ইউএসবি পোর্টে লাগাই দিবেন। যেমন আমরা এই যে ইউএসবি পোর্টে এটা লাগিয়ে দিলাম। আচ্ছা, এখন আসেন ইউএসবি পোর্টে লাগাই দিলে এখানে দেখেন দুইটা বাতি শো করছে এখানে, হ্যাঁ দুইটা বাতি শো করছে। ইউএসবি পোর্টে লাগাই দেওয়ার পর আপনার কাজটা কি? আপনার প্রথমত কাজ হচ্ছে কি, আপনি যখন এটাকে ওএস করার পরে আপনার এটুকু কনফার্ম করতে হবে যে আপনি ওএস করার পরে গ্রাফিক্সটা আপনার সকল অল সলিউশন যে ড্রাইভার যে গ্রাফিক্স যেটা আছে সেই গ্রাফিক্সটা আপনার ল্যাপটপে যেন প্রপারলি পায়, এটাকে আপনি ইনস্টল কমপ্লিট করে দেখবেন ল্যাপটপে গ্রাফিক্সটা সম্পূর্ণ দেয়া আছে কিনা, এটাকে দেখে নিতে হবে। এরপরে আমরা এই ইউএসবি পোর্ট
পোর্টটা এটা এখানে এভাবে লাগানোর পরে এই যে যেমন এখানে একটা আমরা রাউটার থেকে একটা কেবল এখানে এনে রাখছি, যে রাউটার থেকে একটা কেবল এখানে শুধুমাত্র আর কোনো কাজ থাকবে না, আপনার শুধু কেবলটা নিয়ে এসে এর মধ্যে শুধু ইনস্টল করে দেওয়া কাজ, আপনার আর কোনো কাজ নেই। এই যে আমরা ইনস্টল করে দিলাম, দেখেন দেখেন আমার এখানে অটোমেটিক, আপনি দেখেন আমার এখানে অর্থাৎ আমার এখানে নেট কানেকশন হয়ে গেছে। এখন দেখেন, এখন আগে ছিল হচ্ছে গিয়ে আমার নেট কানেকশন ছিল না, এখন কিন্তু আমার নেট কানেকশন হয়ে গেছে। অর্থাৎ আমি একটা ইউএসবি অ্যাডাপ্টারের মাধ্যমে, ইউএসবি ল্যান একটা অ্যাডাপ্টারের মাধ্যমে আমি আমার ল্যাপটপটাকে আমি নেটের আওতায় নিয়ে আসলাম। অর্থাৎ এখন আমার ল্যাপটপটা ইন্টারনেট সংযোগ হয়ে গেছে আমার ল্যাপটপে। আমি চাইলে এখন কোনোভাবে আমি সবকিছু এখন ব্রাউজ করতে পারবো। এবং স্পিডের কথা যদি বলি, আমি একটা ওয়্যারলেস ডিভাইসের থেকে আমার মনে হয় এইভাবে কেবল কানেকশন দিয়ে যারা চাচ্ছেন কিনা আমি কেবল কানেকশন দিব, বাট আপনার ইথারনেট পোর্টটা, যে ল্যাপটপে যে ইথারনেট পোর্ট থাকে সেটা নষ্ট, অথবা আপনার ওয়াইফাই যে ডিভাইসটা লাগাইছেন সেই ডিভাইসটার আপনার রাউটার থেকে ডিসটেন্স অনেক দূরে, আপনি নেটটা স্লো পাচ্ছেন, তারা এই কেবল যে কানেকশন আছে কেবল কানেকশনের মাধ্যমে আপনি আপনার নেটটাকে খুব স্মুথলি আপনার ল্যাপটপে ইনস্টল করে নিতে পারবেন। তাহলে আপনি খুব স্মুথলি ব্রাউজ করতে পারবেন বা আপনার নেট ইন্টারনেট আপনি চালাতে পারবেন, আপনি আপনার ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক। আমরা এখন যেমন দেখা যাচ্ছে যে আমরা ইউটিউব ওপেন করব, দেখেন যে কতটা স্পিড এখন আমরা স্মুথলি পাচ্ছি। দেখেন দেওয়ার সাথে সাথেই আমাদের আপনার নেট যতটা ফাস্ট থাকবে, আপনার ইন্টারনেট বা আপনার ব্রাউজিং করতে আপনার ততটা ইজি হবে। আপনি এখন দেখেন আমরা খুব স্মুথলি জিনিসটাকে অপারেট করতে পারছি, অর্থাৎ জিনিসটাকে আপনি চালাতে পারছি, যে আমাদের যে ইন্টারনেট রয়েছে সেই ইন্টারনেট সংযোগটা এখন প্রপারলি পাইছে। অর্থাৎ এখন আর কোনো দেখেন বাফারিং করছে না, কোনো কাটাকাটি করছে না। এইভাবে কেবল ইউএসবি টু ল্যান কেবল কানেকশনের মাধ্যমে আপনি আপনার যে সলিউশন, যে এতক্ষণ যেটা আমরা বলছিলাম যে অনেক দূর থেকে করলে আমরা স্পিডটা কম পাই, সেক্ষেত্রে দেখা যায় এই স্পিডটা এখন আমরা খুব প্রপারলি পাচ্ছি। যেমন দেখা যাচ্ছে যে আমরা ব্রাউজ করতে সুন্দর ব্রাউজ করতে পারছি। এভাবে আপনারা যদি কেবল কানেকশন দেন, ইউএসবি ওয়াইফাই ল্যান যে কেবল কানেকশন আছে সেই কেবল কানেকশন দিয়ে আপনি আপনার এই সলিউশনটা নিয়ে আসতে পারেন। আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনি কিভাবে ইউএসবি ওয়াইফাই অ্যাডাপ্টারের মাধ্যমে, অর্থাৎ ইউএসবি কেবল কানেকশন কিভাবে দিতে পারবেন। অর্থাৎ যারা কিনা চাচ্ছেন যে আপনি অনেক দূরে আপনার রাউটারটা দেখা যায় যে কেবল কানেকশন দিবেন স্মুথলি স্পিডের জন্য, স্মুথলি নেট চালানোর জন্য, যে ভালো মানের আমি একটা কানেকশন দিতে যাচ্ছি যে ইন্টারনেট, তারা এইভাবে অবশ্যই একটা ইউএসবি গিগাল্যানের মাধ্যমে ল্যাপটপ হোক বা ডেস্কটপকে আপনার ইন্টারনেটের আওতায় নিয়ে আসতে পারবেন। সলিউশন বা অথবা আপনার ডিভাইসটি যদি প্রয়োজন হয়, অথবা এর থেকে বেটার সলিউশনের জন্য যদি প্রয়োজন বা হেল্পের জন্য আপনারা আমাদেরকে ফোন দিতে পারবেন। আমাদের ফোন অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া থাকবে, আমাদের ফোন নাম্বারটা, সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা আপনারা শপে এসেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমি আমাদের শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি। আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার, রাজারামন মার্কেট, নিচতলা 106 নম্বর দোকান, রংপুর। আমাদের আরেকটি শপ হচ্ছে গিয়ে জাহাজ কোম্পানি মোড়, নূর সুপার মার্কেটের 2য় তলা, রংপুর। আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অল ইন ওয়ান কম্পিউটারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।